আসসালামু আলাইকুম সবাইকে। রাজকন্যাস রেসিপি রুমে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি বানাতে চলেছি মুখে স্বাদ লেগে থাকার মতো একটি মজাদার রেসিপি, ডিমের কোরমা। এটি আপনারা খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। প্রথমেই এটি বানানোর জন্য আমি 5টি সেদ্ধ ডিম সামান্য পরিমাণ লবণ দিয়ে হালকা তেলে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ডিম নিয়ে নেবেন। এখন আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হচ্ছে রান্নার জন্য তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ চা চামচ আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা, 4-5টা কাঁচামরিচ ফালি, আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, 1 বাটি নারিকেল দুধ। আপনারা এখানে নারিকেল দুধের পরিবর্তে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এবং নিয়েছি পরিমাণ মতো চিনি ও লবণ। ডিমের কোরমা বানানোর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার ভিতরে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে আগে থেকে বেটে রাখা আদা, রসুন ও জিরা এবং 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এবার হালকা একটু নাড়িয়ে নিব। এখন স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিলাম। যেহেতু ডিমগুলোকে আগেই লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, সেজন্য এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এবার অল্প নারিকেল দুধ দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিব। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, ডিমের কোরমায় কিন্তু কোনো প্রকার হলুদ ব্যবহার করা যাবে না। মশলাটাকে 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়ে বাকি দুধটুকু এর ভিতরে দিয়ে দিব। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এলে এর ভিতরে একে একে ডিমগুলো দিয়ে দিব। ডিমের কোরমা যেহেতু খেতে মিষ্টি হয়, সেজন্য এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট অপেক্ষা করতে হবে। 2 মিনিট পর ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে নিলাম। এবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার একটু নেড়ে একটি বাটিতে ডিমগুলো তুলে নিব। এখন পরিবেশনের জন্য সামান্য পেঁয়াজ বেরেস্তা ডিমের উপর ছড়িয়ে দিব। এবং মাঝখানে 3টা কাঁচামরিচ দিয়ে গরম গরম পরিবেশন করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।